দেখুন এটা হচ্ছে আজকে কতদিনের মাছ? কালকে 2 মাস হবে। কালকে 2 মাস, তো 2 মাসের বাগদা এটা দেখুন। তো বর্তমানে এটা রেট কি যাচ্ছে মার্কেটে? আজকে দিছে 780 টাকা। বড় 30-40 বিঘা ঘের আছে, হ্যাঁ ছোট ঘেরও আছে। তো ওদের ওই 30-35 দিন হলে মাছটা মারা যায়। প্রতি বছর হয়, এবছরও তাই হয়েছে। আমি তো আপনাদের মাধ্যমে এখানে আপনাদের সাথে যোগাযোগ করছি। আপনাদের যে মেডিসিন গুলো আপনারা বলছিলেন প্রথমেতে জমির পানি শুকানোতে, তারপরে মেডিসিন মারতে মারতে পর্যন্ত আসছি। আচ্ছা, অন্যদের তুলনায় ভালো হয়েছে। আচ্ছা, অন্যদের মাছের আপাতত খবর আপনার কাছে কি আছে, মানে তাদের মাছ কি আছে? খবর তাদের খুব একটা বলে যে নাই। আচ্ছা আচ্ছা, বা মাছ পড়তেছে না। এখন আছি বর্তমানে বাংলাদেশ সাতক্ষীরা এবং আশাশুনির প্রায় বর্ডারে, মানে আশাশুনি কালীগঞ্জ আর আশাশুনির বর্ডারে পুরো, তাই তো? তো এখানে আমি গত 2 মাস আগে আমরা এখানে মেডিসিন করেছিলাম। চেম্বারটা একটু দেখাতে বলবো। এটা খুব জোর হলেও 7 বাই 7 হবে চেম্বারটা। তো এই 7 বাই 7 চেম্বারে আমরা 30,000 মাছ এখানে কিন্তু নার্সিং করিয়েছিলাম। প্রায় 10 দিন 12 দিন পর্যন্ত এখানে ছিল। থাকার পরে এই বড় জায়গাটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। এই যে জায়গাটা আমি দেখাতে বলবো, এই জায়গাটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তো এই মাছটা এখানে দেওয়ার পরে এখানে কিন্তু জল খুবই কম। এই আশেপাশে ঘের দেখতে পাচ্ছেন, জল হাঁটু সমানের নিচে থাকে অটোমেটিক। তো এইখানে আমরা খুবই রিক্সে ওনাকে বলেছিলাম যে কিন্তু হাঁটু সমান জল থাকলে হবে না, একটু জল বাড়াতে হবে। তো উনি কিন্তু খুব চেষ্টা করো, জলটা বাড়াতে পারেনি। তবু এখনো যা জল আছে হাঁটু সমানের নিচে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাছের বয়স 2 মাস, সেই 2 মাসের মাছটা আমরা চাষি ভাইকে বললাম যে আপনি একটু মাছটা ধরুন। তো হাত চাপা করে উনি ধরছেন এবং এই মাছটা আজকে উনি 2 দিন আটল দিচ্ছেন এই ঘেরেতে। তো সেই আটল দেওয়ায় যে মাছটা বিক্রি হচ্ছে, সে মাছটা বর্তমানে 700 টাকা করে উনি কিন্তু রেট পাচ্ছেন, যে মাছটা আটলে আসছে এই এই মুহূর্তে। তো এখানে আশেপাশে আরো অনেক ঘের আছে, সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের এই মাছের ছাড়া থেকে যতদিন পাশের ঘেরে যে মাছটা ছাড়া ছিল সেই ঘেরে কিন্তু মাছ মরে কিন্তু সাদা হয়ে গেছে, সেখানে কিন্তু মাছ নেই। সেটা আমরা চাষির মুখ থেকেও জানবো এবং এখানকার যে আশেপাশের পরিস্থিতি সেটাও আমরা চাষির মুখ থেকে শুনবো। তো তার আগে চলুন, যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখছেন সাতক্ষীরা অঞ্চল থেকে বা কালীগঞ্জ অঞ্চল থেকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এরকম ধরনের ভালোভাবে আপনারা যে মাছগুলো চিংড়িগুলো চাষ করেন সেগুলোতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে সমস্ত চাষিরা, তারা অবশ্যই আমাদের থেকে পরামর্শ নিন। এবং পরামর্শ নিতে কোনো পয়সা লাগে না, আপনারা ফ্রিতে পরামর্শ পাবেন এবং আপনাদের আগামী দিনে যে চাষ যেটা কিভাবে করবেন নতুন পদ্ধতিতে এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, 100% পিওর অর্গানিক পদ্ধতিতে আপনারা কিন্তু বাগদা চাষ করতে পারবেন। তো চলুন আমরা চাষির মুখ থেকেও জানবো এবং মাছটাও চেক করে দেখাবো যে মাছটা কত বড় হয়েছে এবং সেই মাছের যে বয়স, সেই মাছের বয়সে আশেপাশে যে ঘেরে যে মাছগুলো ছিল সেই ঘেরের মাছগুলোর অবস্থা কি, আর এখন বর্তমান ওনার মাছের পরিস্থিতিটা কি, ওনার মুখ থেকেই জানতে চাইবো। তো চলুন আমরা ওনাই আসলে আমি ওনার থেকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বলেছিলাম যে দেখুন এখানে হাঁটুর নিচে জল, সেই হাঁটুর নিচে জল থাকা অবস্থায় কিন্তু এখানে মাছ এখনো পর্যন্ত ভালো অবস্থাতে কিন্তু আছে, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। তো মাছটা একটু দেখান ভাই। দেখুন এটা হচ্ছে আজকে কতদিনের মাছ? কালকে 2 মাস হবে। কালকে 2 মাস হবে। হাতের উপরে রাখুন এভাবে, লাফাই চলে যাবে। লাফায় যাক, অসুবিধা নেই, আমি তার মধ্যে গেছি। তো 2 মাসের বাগদা এটা দেখুন, পুরো একটা পুরো হাতে রাখা হয়েছে 2 মাসের বাগদাটা দেখুন। তো একটু দিন আমার হাতে। এই হচ্ছে 2 মাস বয়স বাগদাটার। তো বর্তমানে এটা রেট কি যাচ্ছে মার্কেটে? আজকে দিছে 780 টাকা। 780 টাকা রেট দিয়েছে। তো আপনারা শুনতে পেলেন যে বর্তমানে কি রেট দিয়েছেন। তো আমি ভাইয়ের থেকে জানতে চাইবো যে ভাই আপনার এই মাছটা ছাড়া থেকে আশেপাশে যে মাছগুলো ছাড়া হয়েছিল আশেপাশের ঘেরে যারা যে পদ্ধতিতে চাষ করে, তাদের মাছের অবস্থা এখন কি আছে আর আপনার মাছের অবস্থাটা কি আছে? না, আশেপাশে যে সব ঘেরা আছে তো অনেক বড় বড় 30-40 বিঘা ঘের আছে, হ্যাঁ ছোট ঘেরও আছে। তো ওদের ওই 30-35 দিন হলে মাছটা মারা যায়। আচ্ছা, প্রতি বছর হয়, এবছরও তাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, 30-35 দিন বেশি মাছ টিকাতে কেউ পারেনি। তো আপনি কিভাবে টিকালেন আর আপনার মাছটা কিভাবে টিকে আছে? আমি তো আপনাদের মাধ্যমে এখানে আপনাদের সাথে যোগাযোগ করছি। আপনাদের যে মেডিসিন গুলো আপনারা বলছিলেন প্রথমেতে জমির পানি শুকানোতে, তারপরে মেডিসিন মারতে মারতে পর্যন্ত আসছি। আচ্ছা, আর সেই হিসাবে আল্লাহর রহমতে মনে হয় মাছটা হয়েছে। অন্যদের তুলনায় ভালো হয়েছে। আচ্ছা, অন্যদের মাছের আপাতত খবর আপনার কাছে কি আছে, মানে তাদের মাছ কি আছে? খবর তাদের খুব একটা বলে যে নাই। আচ্ছা আচ্ছা, বা মাছ পড়তেছে না, আটন দিচ্ছে না। তো বর্তমানে আপনি এই যে 2 মাসের মাছটা আপনি বিক্রি করছেন 780 টাকায়, তো আপনার এতে কি আপনি স্যাটিসফাইড না আরো একটু বেশি ভালো হলো বেশি হতো? আসলে যে হিসেবে মাছ ছাড়ছে, যে হিসেবে খরচা করছে, একটু ভালো হলে ভালো হতো। তবে আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায় অনেক ভালো।
তো দেখুন এবার আপনি হাঁটু সমান জল নেই আপনার হ্যাঁ, ঘেরে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনারও একটু এখানে জানা বোঝার দরকার ছিল, যেখানে একটু জল বেশি হলে আপনার মাছটা কিন্তু আরো হ্যাঁ, ভালো হ্যাঁ। হতো। বোকাল সেক্ষেত্রে দেখো, আমরা বলেছিলাম আপনাকে যে 3 ফুটের উপরে জল থাকলে কিন্তু মাছটা আরো বেটার হতো, সেখানে হাঁটু সমানের নিচে জল এখানে। হ্যাঁ সেটা তো সেটা সেক্ষেত্রে জলটাও ঢুকাতে পারছেন না, সেটাও অনেকটা ইয়ে। অনেকটা প্রতিকূলের শিকার হুম। হচ্ছে আমি। প্রথম থেকে মাছের জন্মের হার কেমন ছিল? না, জন্মের হার ভালো ছিল, জন্মের হার ভালো ছিল বলে তো এখন সবার থেকে আলাদা মাছ পড়তেছে, বেশি পড়তেছে। আগে যেরকম আগে স্বাভাবিক আমাদের মেডিসিন প্রয়োগ করার আগে যেমন জন্মের হার ছিল, আমাদের মেডিসিন প্রয়োগ করার পরে বর্তমান সময়ের জন্মের হার কেমন? আছে ভালো। আচ্ছা, মোটামুটি। ঘেরের যে জল বা ঘেরের যে এই যে উদ্ভিদ গুলো আছে, উদ্ভিদ কণাগুলো, এগুলো অন্যান্য ঘেরের থেকে কেমন দেখছেন, কেমন না, বুঝছেন? ভালো, অন্যদের তুলনায় ভালো, এবং পানির কালারটাও তো সুন্দর। পানির কালারটাও সুন্দর, প্রতিদিন এবং জলের যে আমাদের যে ঝাঁঝি বলি যেটা, হ্যাঁ। ওটাও সতেজ আছে তো, হ্যাঁ, ওটা সাথে সাথে মানে কোনো ওটা পোকা কিছু বা কোনো। মারা গিয়েছিল, আপনার ইয়ে ময়লা পড়ছিল, ওটা আমি হ্যাঁ। আবার পরিষ্কার করছি জন দিয়া, ময়লা আচ্ছা, জন আচ্ছা, দিয়া। মোটামুটি কিছু খোয়ালি করে হ্যাঁ, রেখেছেন, তাই পলি তো? করে রাখিছি। তো আপনারা শুনলেন, এটা মোট 3 বিঘা জায়গা আছে, তাই তো? 6 বিঘা। 6 বিঘা, এটা মোট 6 বিঘা জায়গা। এখানে ওই যে মাঝখানে দেখছেন ওটাও একটা চেম্বার, 7-7 চেম্বার, আর এটাও চেম্বার। তো এখানে কিন্তু আমরা মাছটাকে নার্সিং করিয়েছিলাম 30,000 মাছ। তো 30,000 মাছ কিন্তু এই 6 বিঘায় দেওয়া আছে, অলরেডি 2-3 দিন আটল দেওয়া চলছে। মাছটা ভাইয়ের হাতে আছে, দেখতে পাচ্ছেন। এই মাছটা কিন্তু 780 টাকা আপাতত বাজার মূল্যে বিক্রি হচ্ছে। আপনারাও যদি কম দিনে মাছটাকে ভালোভাবে সুস্থ রাখতে চান এবং সেই মাছটা যদি ঠিকঠাকভাবে আপনারা হারভেস্টিং করতে চান, তো অবশ্যই আপনারা সাতক্ষীরা জেলা থেকে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন, এবং আশেপাশে যে সমস্ত চাষি বন্ধুরা আছেন, তারা যে মাছগুলো করতে পারছেন না, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যে এই মাছগুলো কিভাবে সুস্থ সবলভাবে মাছগুলো তুলে বিক্রি করতে পারবেন, এবং সঠিক পরামর্শ পেতে সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।